আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আজকে আপনাদের সামনে শীতের 4টি পিঠার রেসিপি শেয়ার করব। তার ভিতর প্রথমটা হলো ভাপা পিঠার রেসিপি। এটা করতে প্রথমে আমাদের যা করতে হবে, একটি বড় বাটি নিয়েছি, এখানে আমি চালের গুঁড়া নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লবণ, দিয়ে এইটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব এই লবণ আর চালের গুঁড়াটাকে। এখন এখানে পানি দিব আস্তে আস্তে করে। এখানে আমি 1 কাপ নরমাল পানি ব্যবহার করব এবং পানিটা আমি বিভিন্নভাবে কয়েকটা ধাপে এখানে ব্যবহার করব। ভালোভাবে পানিটা দিয়ে সুন্দর করে আমি এই পানি আর গুঁড়াটাকে মিশিয়ে নেব যেন একটি মুঠে চলে আসে। এই যে এরকম মুঠ হয়ে আসবে, এভাবে আমি পানিটাকে দিয়ে চালের গুঁড়াটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এটাকে আমি ঢেকে রেখে দেব প্রায় আধা ঘন্টার মতন। এই তো আধা ঘন্টা পর চালের গুঁড়াটা পানির সাথে শুষে এরকম হয়ে যাবে। এখন একটি চালনি নিয়েছি, সেইখানে এই চালের গুঁড়াটা দিয়ে চালনির সাহায্যে ভালোভাবে আমি এই গুঁড়াটাকে চেলে নেব। এই যে আমি সবগুলি গুঁড়াই চেলে নিয়েছি। চেলে নেওয়ার পর এখন আমি একটি ভাপা পিঠার ছোট বাটি নিয়েছি, নিয়ে এখানে প্রথমে চালের গুঁড়া দিয়েছি যতটুকু দরকার হবে, তারপরে এখানে দিয়ে দিচ্ছি গুড়, আর তারপরে দিয়ে দিচ্ছি আমি নারিকেল। আপনাদের যতটুকু গুড় বা নারিকেল খেতে ইচ্ছে করবে ততটুকু দিয়ে নেবেন। দিয়ে তারপরে এটার উপরে আবার আমি চালের গুঁড়াটা দিয়ে দিচ্ছি, দিয়ে সুন্দরভাবে একটু চেপে চেপে নিচ্ছি। এইভাবে আমি প্রায় 3টার মতন গুঁড়া দিয়ে 3টা বাটি আমি তৈরি করে নিব। এভাবে কিন্তু অনেকগুলি ভাপা পিঠায় আপনারা একসাথে তৈরি করতে পারবেন। এই যে আমি 3টা বাটি রেডি করে ফেলেছি। এখন এটার উপরে আমি দিয়ে দিচ্ছি বিভিন্ন কালারের জালি ব্যাগ, দিয়ে সুন্দরভাবে চারিদিকটা আমি মুড়িয়ে নিচ্ছি। একটি বড় পাতিলে এরকম আমি যে ভাপা পিঠা বানানোর সাজ পাওয়া যায়, এরকম 3টা করে সাজ পাওয়া যায়, সেটা দিয়ে নিয়েছি। দিয়ে আমি এই 3টা পিঠাই দিয়ে দিলাম। দিয়ে আমি সাথে সাথে আবার যে সাজটা আছে ভাপা পিঠার সেটা আমি তুলে নিচ্ছি। তুলে সুন্দরভাবে আমি আবার এগুলাকে ঢেকে রেখে দিব প্রায় 3 মিনিটের মতন। এভাবে যখন 3 মিনিটের মতন আমি ঢেকে রেখে দিব, দেখা যাবে ভাপা পিঠাটা একদমই হয়ে আসবে। এই যে 3 মিনিট পর আমি এটাকে দেখলাম যে হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি 3টা একসাথে করে। এভাবে কিন্তু আপনারা অনেকগুলি পিঠাই তৈরি করতে পারবেন এবং সময়ও কিন্তু বেঁচে যাবে। এই যে আমি দেখিয়ে দিচ্ছি পিঠাটা কত সুন্দর হয়েছে। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে। আমি কিন্তু প্রতিটা পিঠা থেকে জালিটা বের করে নিচ্ছি। এই যে দেখুন ভিতরটা কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ মজা। এইভাবেই কিন্তু প্রতিটা ভাপা পিঠায় আপনারা তৈরি করতে পারবেন। এই যে আমি অনেকগুলি ভাপা পিঠাই কিন্তু একসাথে বানিয়ে আপনাদের সামনে নিয়ে আসলাম। এখন আমি আপনাদের সাথে তৈরি করে দেখাবো পাটিসাপটা পিঠা। এই পিঠাটা কিন্তু একটু ইউনিক। আমি এটা স্ট্রবেরি দিয়ে বানিয়েছি। যেহেতু শীতের সিজন, এখন কিন্তু স্ট্রবেরিটা পাওয়া যাবে। এখন আপনারা এই পিঠাটা তৈরি করতে পারবেন। এখানে আমি 250 গ্রাম স্ট্রবেরি নিয়েছি। এই স্ট্রবেরির পাতাগুলি আমি ভালোভাবে ছাড়িয়ে নিব। ছাড়িয়ে নেওয়ার পর আমি এই স্ট্রবেরিগুলিকে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিব কয়েকবার। এই যে আমি স্ট্রবেরিগুলি ধুয়ে নিয়ে আসলাম। এখন আমি এই স্ট্রবেরিগুলিকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। এই যে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে আসলাম, স্ট্রবেরিটা এরকম ঘনত্ব হয়ে আসবে। এখন আমি 1 কাপ চালের গুঁড়া নিয়েছি, আর নিয়েছি 1/4 কাপ ময়দা, আর নিয়েছি 1 টেবিলস্পুন পরিমাণ চিনি, নিয়ে ভালোভাবে এই সবগুলি উপকরণই মিশিয়ে নেব। এখন এখানে দিয়ে দেব 1 কাপ পরিমাণ পানি। পানিটা দিয়ে ভালোভাবে এই সবগুলি উপকরণই মিশিয়ে নেব। এখন আমি এখানে আরও দিয়ে দিলাম 1/2 কাপের মতন পানি, দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে দিলাম। মিশিয়ে দেওয়ার পর এখানে আমি নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ সে ব্লেন্ডার করা স্ট্রবেরিটা নিয়ে ভালোভাবে এই স্ট্রবেরিটাকেও আমি মিশিয়ে নেব। এই যে মেশানোর পর এরকম হয়ে যাবে এবং পাটিসাপটার ব্যাটারটা তৈরি হয়ে যাবে। এটাকে আমি ঢেকে রেখে দিব আধা ঘন্টার মতো। অন্যদিকে চুলাতে একটি হাঁড়ি দিয়েছি। এখানে 250 লিটার মতন তরল দুধ নিয়েছি, 1/2 কাপের মতন চিনি দিয়ে দিলাম। এখন আমি এখানে 1/4 কাপ পরিমাণ চালের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে এই সবগুলি উপকরণই একটু মিশিয়ে নেব।
মিশিয়ে নেওয়ার পর এটাকে আমি জাল করতে থাকবো। যখন 1-2 মিনিট পর একটু ঘন হয়ে আসবে তখন এখানে দিয়ে দিব 1 কাপের মতন সেই স্ট্রবেরি, যেটা আমি ব্লেন্ডার করে নিয়েছি, সেটা দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নিব। মিশাতে মিশাতে এটা অনেকটাই ঘনত্ব হয়ে যাবে। এই যে এরকম ঘন হয়ে যাবে, এখন আমার এটা তৈরি হয়ে গেল। পাটিসাপটার ভিতরে যে আমি পুরটা দিব সেই পুরটা আমার তৈরি হয়ে গেল। ঠান্ডা হলে এটা আরো একটু শক্ত হয়ে যাবে। চুলাতে একটি তাওয়া দিয়েছি, সেখানে আমি তেল ব্রাশ করে নিলাম। তেল ব্রাশ করে যে পাটিসাপটার ব্যাটারটা তৈরি করেছিলাম সেখানে আমি দিয়ে দিলাম 1/4 কাপের মতন, দিয়ে ভালোভাবে একটু ছড়িয়ে দিলাম। দিয়ে 2 মিনিটের মতন রেখে দিব। যখন একটু হয়ে যাবে তখন আমি যে পুরটা বানিয়েছিলাম পাটিসাপটার সেটা দিয়ে দিলাম। দিয়ে সুন্দরভাবে আমি এটাকে পাটিসাপটার মতন ভাজ করে নিব। সুন্দরভাবে তৈরি হয়ে গেল স্ট্রবেরি পাটিসাপটা। এইভাবে আমি অনেকগুলি স্ট্রবেরি পাটিসাপটা তৈরি করে নিব। এই যে আমি ভিতরটা কেটে দেখিয়ে দিচ্ছি, ভিতরটা দেখুন, দেখতে কত সুন্দর লাগছে। বাচ্চারা কিন্তু এই পাটিসাপটাটা খেতে অনেক পছন্দ করে। এই যে আমি অনেকগুলি পাটিসাপটা আপনাদের সামনে করে নিয়ে আসলাম। আশা করছি এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। আজকাল কিন্তু ট্রেডিশনাল যতই মিষ্টি পিঠা আপনারা এই শীতকালে তৈরি করেন, তার সাথে কিন্তু একটা ঝাল পিঠা খেতে সবাই অনেক পছন্দ করে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আজকে আপনাদের সামনে ঝাল পুলি পিঠার একটি রেসিপি নিয়ে চলে এসেছি। এটা আপনারা যে কোনো মাংস দিয়েই তৈরি করতে পারবেন। আর এই পুলি পিঠা একসাথে কিভাবে অনেকগুলি তৈরি করতে পারবেন সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তবে চলুন মূল রান্নায় চলে যাই। আমি এখানে বড় একটি বাটি নিয়েছি, এইখানে আমি প্রায় 2 কাপের মতন ময়দা নিয়ে নিচ্ছি। মেজারমেন্ট কাপে যেই কাপটা আপনারা ব্যবহার করবেন সেই কাপ দিয়ে আপনারা আবার সবকিছু উপকরণই দিয়ে দিবেন। এখন দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ লবণ, 1 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল, আর দিয়ে দিলাম 1/2 চামচের মতন কালি জিরা। দিয়ে ভালোভাবে এই সবগুলি উপকরণই আমি মিশিয়ে নেব। এখন আমি এখানে দিয়ে দিব আস্তে আস্তে করে 1/2 কাপের মতন কুসুম গরম পানি, দিয়ে ভালোভাবে এইটাকে আমি সুন্দর করে মিশিয়ে নেব। আমি যেই মেজারমেন্ট কাপটা দিয়ে ময়দাটা নিয়েছি সেই মেজারমেন্টটা দিয়েই কিন্তু আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। দিয়ে সুন্দরভাবে মাখিয়ে একটি ডো তৈরি করে নেব। এই যে ডোটা ঠিক এরকম হয়ে যাবে। এখন আমি এইটাকে ঢেকে রেখে দিব প্রায় আধা ঘন্টার মতন। অন্যদিকে এখানে আমি প্রায় 250 গ্রামের মতন গরুর মাংস নিয়েছি। এই গরুর মাংসটাকে আমি 1 চামচ পরিমাণ হলুদ, 1 চামচ পরিমাণ মরিচ, আর আমি এখানে 1 চামচ পরিমাণ লবণ দিয়ে ভালোভাবে সিদ্ধ করে হাত দিয়ে ছাড়িয়ে নিয়েছি। চুলোতে একটি হাঁড়ি দিয়েছি, এইখানে আমি 1/4 কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম। 1/2 টেবিল চামচ পরিমাণ গোটা গরম মশলা, এখানে এলাচ, দারচিনি আর লং দিয়েছি। যখন এখানে তেলটা ফুটে উঠবে তখন আমি এখানে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, দিয়ে ভালোভাবে অল্প করে একটু ভেজে নিব। এখন দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ রসুন কুচি, দিয়ে এটাকেও আমি একসাথে মিশিয়ে ভেজে নিব। যখন হালকা ভাজা হয়ে যাবে এখানে দিয়ে দিব আমি 1/2 কাপ পরিমাণ পানি। এখন এখানে দিয়ে দিব 1/2 চামচের মতন জিরা গুঁড়া, 1 চামচের মতন মরিচের গুঁড়া, আবার দিয়ে দিব 1/2 চামচের মতন হলুদের গুঁড়া। দিয়ে ভালোভাবে এই সবগুলি উপকরণে আমি একটু হালকা করে ভুনা করে নেব, কারণ অবশ্যই আমরা মাংস যখন দিব সেই কারণে এই মশলাটাও একটু ভুনা করে নিতে হবে। যখন ভালোভাবে কষে যাবে এবং তেল উপরে উঠে আসবে তখন আমি আগে থেকেই সিদ্ধ করা যে মাংসটা ছাড়িয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিব। দিয়ে ভালোভাবে এই সবগুলি উপকরণই একটু ভাজা ভাজা করে নেব। এই যে এরকম ভাজা ভাজা হয়ে যাবে, আমার কিন্তু পুলি পিঠার পুরটা একদম রেডি হয়ে গেছে। এখানে আমি গরুর মাংস ব্যবহার করেছি, আপনারা ইচ্ছে করলে মুরগির মাংস, খাসির মাংস, যে কোনো মাংস ব্যবহার করতে পারবেন এই পুরটা তৈরি করার জন্য। এখন আমি যে ডোটা বানিয়েছিলাম সেটা থেকে আমি লেচি কেটে নিব একটি বড় রুটি বানানোর জন্য। আমি প্রায় 2 কাপে 5টা রুটি বানাবো বড় করে, সেই সাইজেই আমি লিচি কেটে নিলাম। এখন আমি রুটি বানাবো একটু বড় করে, প্রথমে গোল করে ভালোভাবে মসৃণ করে নিলাম। নিয়ে একটু আমি এখানে ময়দা দিলাম, দিয়ে ভালোভাবে বেলনির সাহায্যে আমি একটি বড় রুটি তৈরি করে নেব। এই যে এরকম বড় একটি রুটি আমি তৈরি করে নিয়েছি।
এখন এরকম একটি পুলি পিঠার সাজ নিয়ে নেব, নিয়ে আমি পুলি পিঠার সাজটা আমি রুটির নিচে দিয়ে এক সাইড দিয়ে আমি যে মাংসের পুরটা বানিয়েছি সেটা দিয়ে দিব, দিয়ে সুন্দরভাবে আমি এক সাইড করে নেব। সাইড করে আমি ঠিক পুলি পিঠার শেপে সেই ডাইসটা দিয়ে সুন্দর করে একটি পুলি পিঠা তৈরি করে নেব। এই যে দেখেন খুব সহজে কিন্তু একটি পুলি পিঠা তৈরি করে নিলাম। এভাবে সেই রুটির আরেকটা সাইডে দিয়ে আবারও কিন্তু আমি এখানে পুর দিয়ে দিব। পুরটা দিয়ে সেই পুলি পিঠার ডাইসটা দিয়ে আবার চেপে আমি আরেকটা পুলি পিঠা বানিয়ে নেব। এইভাবে কিন্তু আমি একটা রুটিতে প্রায় 3 থেকে 4টি পুলি পিঠা তৈরি করে নিব। এইভাবে কিন্তু আপনারা অনেকগুলি পিঠা একসাথে তৈরি করতে পারবেন, কোনো ঝামেলাই হবে না, একটা একটা করে বানাতে হবে না। অনেকগুলি পুলি পিঠাই কিন্তু খুব সহজেই আপনারা তৈরি করে ফেলতে পারবেন। এই যে দেখুন আমি একসাথে কিন্তু খুবই অল্প সময়ে প্রায় 10 মিনিটের ভিতরে আমি এই সবগুলি পুলি পিঠা তৈরি করে ফেলেছি। চুলোতে একটি হাঁড়ি দিয়েছি, সেখানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে যখন তেলটা গরম হয়ে আসছে তখন আমি আস্তে আস্তে করে সেই পুলি পিঠা দিয়ে দিচ্ছি। যেহেতু তেলটা গরম একটু সাবধানে আমাদেরকে দিয়ে দিতে হবে। আমি একসাথে 4টা করে পুলি পিঠা দিচ্ছি, দিয়ে এক সাইড যখন 1 মিনিট ভাজা হয়ে যাবে তখন আমি উল্টিয়ে দিব, দিয়ে আরেক সাইডও আমি 1 মিনিটের মতন ভেজে নেব। 2 থেকে 3 মিনিটের ভিতরে এরকম মুচমুচে পুলি পিঠা আমার ভাজা হয়ে যাবে। এই যে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিরকম গোল্ডেন ব্রাউন হয়ে যাবে। এরকম হলে আমরা এই পিঠাটাকে নামিয়ে নিয়ে আসব। এইভাবে আমি সবগুলি পিঠায় আবারও সুন্দর করে ভেজে নেব। এই যে আমি সবগুলি পুলি পিঠায় ভেজে নিয়ে আসলাম, দেখতে কিন্তু সুন্দরই লাগছে, খেতেও কিন্তু অসাধারণ মজা। দেখবেন পরিবারের সবাই ঝাল জিনিসটা একটু বেশি পছন্দ করে। শুধু যে শীতেই আপনারা এই ঝাল পিঠাটা তৈরি করবেন তা কিন্তু নয়, যে কোনো সিজনেই কিন্তু এই পিঠাটা আপনারা তৈরি করে খেতে পারবেন। আরেকটি শীতের পিঠা রেসিপি নিয়ে চলে এসেছি, দেখেই বুঝতে পারছেন এটি হলো তেলের পিঠা বা অনেকে পোয়া পিঠাও বলে থাকে। চুলোতে একটি হাঁড়ি দিয়েছি, সেই হাঁড়িতে আমি 2 কাপের মতন পানি নিয়েছি। এখন এই পানিতে আমি 2 কাপের মতন খেজুরের গুড় দিয়ে দিব। আমি এখানে খেজুরের গুড়টা ব্যবহার করেছি, আপনারা আখের গুড়, পাটালি গুড়, যেই গুড়টাই আপনাদের খেতে ভালো লাগবে আপনারা সেই গুড়টাই ব্যবহার করবেন। এই গুড় আর পানি আস্তে আস্তে ফুটে উঠবে। আস্তে আস্তে যখন পানিটা ফুটে উঠবে তখন গুড়গুলি আস্তে আস্তে করেই গলে যাবে। এখন আমি দিয়ে দিব এইখানে হাফ চা চামচের মতন লবণ। তারপরে এই সবগুলো উপকরণ আমি ভালোভাবে ফুটিয়ে নেব। এই যে আমি ফুটিয়ে নিয়েছি, আমার একদম সবগুলো উপকরণই ভালোভাবেই মিশে গেছে। এখন এখানে হালকা গরম থাকা অবস্থাতেই আমি এই তরল মিশ্রণে 4 কাপের মতন চালের গুঁড়া দিয়ে দিব। আস্তে আস্তে করে আমি 4 কাপ চালের গুঁড়া দিয়ে ভালো করে আমি এই সবগুলি মিশ্রণ মিশিয়ে নেব। ভালো করে কিন্তু আমাদের এই সকল উপকরণ মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর এরকম হবে আমার এই পিঠার ব্যাটারটা। আমার এই পিঠার মিশ্রণটা কিন্তু এরকম ঘনত্বই হবে। আমি কিন্তু আপনাদেরকে একদম ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি, আর ঠিক এরকমই একটি ব্যাটার আমাদের তৈরি হবে। চুলোতে আমি তেল গরম করে নিয়েছি, সেখানে আমি এখানে দিয়ে দিচ্ছি 1টি কাপে আমি সেই ব্যাটারটা ভরে নিয়েছিলাম, হাফ কাপের মতন আমি ব্যাটারটা ঢেলে দিচ্ছি। ঢেলে দেওয়ার পর আস্তে আস্তেই দেখবেন এই পিঠাটা ফুলে উঠবে, অনেক ফুলকোভাবেই পিঠাটা ফুলে উঠবে আমাদের। এই যে অনেক সুন্দরভাবেই ফুলে উঠেছে এবং আস্তে আস্তে করেই এই গরম তেলতেই আমাদের এই পিঠাটা হয়ে যাবে। এই যে আমি পিঠাটা তুলে নিলাম, এত সুন্দর কালার এসেছে, আমার পিঠাটা হয়ে গেছে। আমি আরেকটি করে দেখিয়ে দিচ্ছি, এত সুন্দরভাবে দিয়ে দিলাম। অনেক সময় দেখবেন কি যদি পিঠাটা হালকাভাবে কুঁচকে যায় তখন যে হাতটা থাকবে সেই চামচটা দিয়ে বা আমরা যেই তেলটা উঠাবো, তেলের পিঠাটা উঠাবো, সেই চামচটা দিয়ে আস্তে আস্তে করে ছড়িয়ে দিব, তাহলে পিঠাটা একদম ছড়ে যাবে। ছড়ে সুন্দর করে ফুলকো ফুলকো ভাবে আমাদের এই পিঠাটা হয়ে যাবে। এই যে আমার পিঠাটা একদম হয়ে গেছে, আমি এই পিঠাটাও তুলে নিচ্ছি। এই যে এভাবে আমি অনেকগুলি পিঠাই তৈরি করে ফেলেছি।
দেখতে কিন্তু সুন্দর লাগছে, খেতেও কিন্তু অসাধারণ মজা। মাত্র অল্প কিছু উপকরণ দিয়েই কিন্তু এই পিঠাটা তৈরি করা যায়। আমি আপনাদের সামনে 4টি পিঠা রেসিপি করে দেখালাম। যে পিঠাটা খেতে আপনাদের ভালো লাগবে সেটি আপনারা তৈরি করে খাবেন। আশা করছি সবগুলি রেসিপি আপনাদের অনেক উপকারে আসবে। যদি আমার ভিডিওগুলি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আপনাদের ফ্যামিলি মেম্বারের সাথে শেয়ার করবেন। সবাই সুস্থ থাকবেন, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।